প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের ঐতিহাসিক একটি স্থাপনা, সিলেটের সুরমা নদীর উপরে নির্মিত প্রায় ৮০ বছর বয়স্ক কিন ব্রিজ, যেটাকে সিলেটের ঐতিহ্য হিসাবে ধরে নেওয়া হয় এবং সিলেটে আসা যে কোনো পর্যটক, যে কোনো মানুষের চোখে পড়ে এবং সিলেটকে রিপ্রেজেন্ট করে এরকম একটি স্থাপনায় পরিণত হয়েছে ইতিমধ্যে। 1933 সালে ব্রিটিশ শাসনামলে তৎকালীন আসাম রাজ্যের গভর্নর, তার নাম ছিল মাইকেল কিন সিলেটে আসার একটি রাষ্ট্রীয় সরকারিভাবে প্রয়োজনীয়তা তৈরি হয়। আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন কিভাবে এই উত্তরপাড়ে আসবেন এটা নিয়ে একটি সংখ্যা তৈরি হয় এবং সেই সংখ্যা দূরীকরণেই মূলত তৎকালীন সরকার কাজ করে এবং তৎকালীন সরকারের অধীনস্থ রেলওয়ে বিভাগ এই কাজটি হাতে নেয় এবং এই ব্রিজটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। তো সেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 1933 সালে প্রায় 1150 ফুট দীর্ঘ এই লোহার এই ব্রিজটি নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয় এবং তারা কাজ শুরু করেন। এবং এই ব্রিজটির প্রস্থ ছিল 17.7 ফুট প্রস্থ। এই ব্রিজের নামকরণ করা হয় যেহেতু গভর্নরের আসা উপলক্ষে এবং তার যাতায়াতের সুবিধার্থে এই ব্রিজটি নির্মাণ করা হয়। তার এই সফরকে বা তাকে স্মরণ করার জন্য তৎকালীন গভর্নমেন্ট এই ব্রিজটির নামকরণ করে কিন ব্রিজ। সেই থেকেই এই ব্রিজটি এই নামেই পরিচিত। 1936 সালে অর্থাৎ 33 সালে কাজ শুরু হওয়ার পরে 1936 সালে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয় এবং জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই কিন ব্রিজ সম্পর্কে আমরা অনেক কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে রাখি যে যারা এখনও পর্যন্ত চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেল সিলেটের সাথে যুক্ত হওয়ার জন্য। চ্যানেল সিলেট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিতাপের একটি বিষয়, সেটি হচ্ছে যে এই ব্রিজকে সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, কিন্তু এই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অর্থাৎ হকাররা কিন্তু কোনো ধরনের আইনের তোয়াক্কা না করেই এই কিন ব্রিজের উপরে তারা অবস্থান নিচ্ছেন, নানা ধরনের পণ্য নিয়ে তারা সেখানে পসরা বসিয়েছেন। কিন্তু একটি বিষয় হচ্ছে যে এখানে আসলে ব্রিজটি সৌন্দর্য বর্ধন করা এবং এটি ঐতিহ্য হিসাবে ধরে রাখার জন্য করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মোবাইল বুথ কিন্তু এখানে রয়েছে, রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক। এত বড় বড় কোম্পানির আসলে এই ফুটপাতে এই সকল ব্যবসা করা কোনোভাবেই যৌক্তিক বলে পথচারীরা মনে করছেন না। মানুষ যেরকম তার প্রয়োজনে এই ব্রিজটি পায়ে হাঁটার পথ হিসেবে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য ব্যবহার করছেন, আবার দেখেন ফুটপাতে ব্যবসায়ীরা কিন্তু এই দেখেন সাতকরা নিয়ে বৃদ্ধ সেখানে বসে গেছেন, রীতিমতো একটি দোকান সাজিয়ে তিনি বসেছেন। আয়ো 10 টাকা লিয়ার 20 টাকা লি 10 টাকা লিয়ার 20 টাকা লি 10 টাকা লিয়ার 20 টাকা লি আয়ো চাচা ফটো তুলা এখানে বা ওকা লোকা 10 টাকা লিয়ার 20 টাকা লি 10 টাকা লিয়ার 20 টাকা লি 10 টাকা লিয়ার 20 টাকা লি। আর এখানে আসলে বসাটাও যৌক্তিক কিনা আপনারাই বিবেচনা করবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনারা এরকম দোকান আছে, এই যে এখানে কদিন পরেই দেখবেন যখন চানাচুর বিক্রি হচ্ছে, কদিন পরেই দেখবেন গ্যাস সিলিন্ডার সহ কোনো রিক্সা ভ্যান এখানে চলে আসছে চটপটি বিক্রি করার জন্য। এখান দিয়ে এই যেটা বলছিলাম যে একজন পথচারী যদি তিনি নারী হন কিংবা এই রাস্তা দিয়ে চলে যান এবং এরকম ব্যবসা বাণিজ্য চলতে থাকে, জটলা পাকানো অবস্থা থাকে, তাইলে তার ভিতরে আসলে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আসতেই পারে। কারণ আগে গাড়ি চলাচল হওয়ার সময় সব সময় মানুষের একটা ভিড় লেগে থাকতো, কিন্তু এখন অনেকটাই ফাঁকা থাকে প্রায় ব্রিজের অনেকাংশই। কিন্তু তাদের মধ্যে আমরা কথা বলেছি অনেক নারী পথচারীদের সাথে, তারা আসলে বেশিরভাগই চাকরিজীবী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তো তারা বলেছেন যে এই বিষয়টি আসলে তাদেরকে অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা হেঁটে যান। ছিনতাইকারীদের প্রকোপ তারা বেড়েছে বলে দাবি করেছেন, তাদের দৃষ্টিতে পড়েছে। এই দেখেন এখানে রীতিমতো ইনি কাপড় নিয়ে বসে আছেন, গামছা, লুঙ্গি ইত্যাদি নিয়ে। আবার ফকিরের অবস্থাটা দেখেন, নিশ্চয়ই তাদেরকে কেউ না কেউ শেল্টার দিচ্ছে। ফকির একেবারে ব্রিজের মাঝখানে শুয়ে তিনি ব্যবসা করছেন। এই বিষয়গুলো আসলে অ্যাড্রেস করা দরকার। আর এই ব্রিজ সম্পর্কে যেটা বলছিলাম যে ব্রিজে দেখেন আপনারা যে এটা অনেক পুরাতন ব্রিজ, এটাতে আসলে সংরক্ষণের জন্য অনেক কাজ করতে হবে। খানাখন্দে একেবারে ভরপুর, খুব নিরাপদে যে পথচারীরা হাঁটতে পারবেন বিষয়টা তা না।
অর্থাৎ এখানে রাত্রি হলে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থাটা অত্যন্ত জরুরি, যেহেতু অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার। প্রায় 1150 ফিট লম্বা এই সেতু, এবং সেখান দিয়ে সাধারণ যাত্রীরা পারাপার হবেন। তো এই সময়টুকু পার হতে যাতে তাদের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে, তার জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনী, সিলেট মহানগর পুলিশ আছেন, তারপরে সিলেট সিটি কর্পোরেশন যেহেতু এটা দেখভালের দায়িত্ব গ্রহণ করেছেন, সিটি কর্পোরেশনেরও আসলে নিশ্চিত করা উচিত যে এখানে আসলে এই ধরনের কর্মকাণ্ড হবে না। শুধুমাত্র নিরাপদে যাত্রীরা কিংবা পথচারীরা নিরাপদে এখানে পারাপার হতে পারবেন। বাংলা ল্যাংকের মতো প্রতিষ্ঠান কিংবা রবি কিংবা গ্রামীণ ফোনের মতো প্রতিষ্ঠানে আসলে এখানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সিম বিক্রি করার কী প্রয়োজনীয়তা আছে? এবং আমি এই সিলেটের কর্তৃপক্ষ, সিলেটের জেলা প্রশাসন আছেন, তাদেরকে অনুরোধ করব যে অন্তত এইরকম প্রতিষ্ঠান যাতে এইরকম জটলা পাকানোর জন্য দায়ী না হয়, এবং তাদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তারা একেবারে চেয়ার টেবিল নিয়ে এই ব্রিজের উপরে তারা সিম বিক্রি করবে, এটা কোনোভাবেই একজন সাধারণ নাগরিক হিসাবে আমি অন্তত গ্রহণ করতে পারি না। দর্শকরা বিবেচনা করবেন, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। এই দেখুন সিম বিক্রি হচ্ছে, এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কেন, তারা আসলে কোনো সদুত্তর দিতে পারেনি। তারা আসলে বলেছে যে এখানে আসলে মানে তারা কেন, সেই উত্তরটা তারা দিতে চান না। তারা ক্যামেরা দেখলে এড়িয়ে যান। উল্টারও আমাকে প্রশ্ন করেছেন ওনাকে যে আপনি ছবি তুলে কি করবেন। আমি আসলে ছবি তুলে কিছু করব না, এই নগরবাসীকে আমরা দেখানোর জন্য বা সাধারণ মানুষের সামনে তুলে ধরা যে যেই স্থাপনাকে আসলে নিরাপদ রাখার জন্যই যান চলাচল বন্ধ করা হলো, সেখানে আবার ব্যবসায়ীদের এই ধরনের উৎপাদ কোনোভাবে গ্রহণযোগ্য না। এই ব্রিজের অনেক স্থাপনার অনেক অংশই আসলে ভাঙ্গাচোরা অবস্থায় আছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটি লাইটের অবস্থা খুবই ভাঙ্গা, এবং এখানে এই লোহার তৈরি এই ব্রিজটি অনেক জায়গায় ফাটল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের সার্কিট হাউস, এখানে সিলেটের নগরবাসী যদি বিকেলবেলা সেখানে গিয়ে দাঁড়ান তাহলে এই ধরনের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। নিচেও আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে সার্কিট হাউসের সামনে যে উন্মুক্ত পার্ক রয়েছে সুরমা নদীর পাড়ে, সেখানে কিছুদিন জেলা প্রশাসনের এবং সিটি কর্পোরেশনের মহানগর পুলিশের উদ্যোগে সেখান থেকে অবৈধ চটপটি বিক্রেতাদের অবস্থান সেখান থেকে সরানো হয়েছিল, কিন্তু আবারও তারা এই আলী আমজাদের গড়ির সামনে এবং সিটি কর্পোরেশনের সার্কিট হাউসের সামনের অংশে তারা কিন্তু পসরা সাজিয়ে বসেছেন। অর্থাৎ সাধারণ মানুষ গিয়ে এখানে যে একটু বেড়াবেন বা সিলেটে আসা যে কোনো পর্যটক সুরমা নদীর সৌন্দর্য উপভোগে সেখানে যাবেন, আলী আমজাদের ঘড়ি, চাঁদনী ঘাটের সিঁড়ি, এইসব ঐতিহ্য তারা দেখতে যাবেন, আসলে নিরাপদে সেখানেও দাঁড়াতে পারবেন না। পর্যটকদের খাদ্যের সংস্থানের একটি বিষয় থাকে, সেক্ষেত্রে চটপটি, ফুচকা এইসব বিষয়ে আসলে পর্যটকরাও পছন্দ করেন এক সময়, কিন্তু এখানে একেবারে মানে চেয়ার টেবিল বসিয়ে এই পার্কটি দখল করে নেওয়া ব্যবসায়ীদের এই সুযোগটা আসলে নগর প্রশাসন কেন বারবার দিচ্ছেন, সেটা নাগরিকদের পক্ষ থেকে এই প্রশ্নটি বারবার তোলা হলেও সিলেট মহানগর পুলিশের আসলে কোনো সদুত্তর নাই। তবে আমরা আশা করব তারা এই বিষয়টিকে নজর দিবেন এবং এখানে যাতে অবৈধভাবে কেউ স্থাপনা নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে বসতে না পারে, পার্কটি উন্মুক্ত থাকে সাধারণের জন্য। এই দেখুন যে কিনব্রিজে কিন্তু এই সিটি কর্পোরেশনেরই নিয়ন্ত্রণে বা কিংবা আওতায় কিছুদিন আগে সেখানে সৌন্দর্য বর্ধন করা হয়েছিল, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গোটা মাসখানেকের বেশি সেখানে চলেনি। কিনব্রিজের সৌন্দর্য উপভোগের অনেক বিষয় আছে, এবং এইটার নির্মাণশৈলী যদি আপনারা দেখেন তাহলে অনেকেই মুগ্ধ হবেন। আমরা কিনব্রিজের এখন মাঝখান থেকে সিলেট নগরীর দিকে অর্থাৎ উত্তর পাড়ের দিকে নামছি। সাধারণ যাত্রীটা হেঁটে চলছেন, অনেকের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়াও আছে যে এত লম্বা ব্রিজ আমরা হেঁটে পার হবো, কষ্ট হয়। আবার বেশিরভাগ সাধারণ যাত্রীদের কিংবা পথচারীদের মন্তব্য হচ্ছে এই হেঁটে পার হওয়ার মধ্যেও এক ধরনের আনন্দ আছে, যেহেতু অন্তত আমরা এটা বন্ধ হয়ে যাওয়া থেকে বা এটা ধ্বংস হয়ে যাওয়া বা ভেঙে ফেলা এগুলোর থেকে তো মুক্তি পাবো। এই দেখুন সিগারেটের দোকান, সে সিগারেটের দোকানে দেখেন একটি কিশোর, সে সিগারেটের দোকান নিয়ে বসছে। এখানে আগুনের ব্যবহার হবে, এখানে ম্যাচের ব্যবহার হবে, একজন ক্রেতা সিগারেট কিনবেন, আগুন জ্বালাবেন, যে কোনো সময় এখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখেন আরেকটি ঝটলা, আপনারা একটু অপেক্ষা করুন। এই ঝটলা কিসের? এখন আপনি একজন যাত্রী হিসেবে যদি আপনার পকেটে একটি মোবাইল থাকে, আপনার টাকা পয়সা থাকে, আপনি ভয়ই পেতে পারেন। দেখুন এই জটলাতে গ্রামীণ ফোনের সিম বিক্রি হচ্ছে, এবং নগর বিশেষ করে সব প্রশ্নই আমরা রাখবো নগর প্রশাসনের কাছে যে গ্রামীণ ফোনের সিম বিক্রি করার জন্য কিনব্রিজ কি আপনারা যান চলাচল বন্ধ করেছেন, কিংবা বাংলালিংকের সিম বিক্রি করার জন্য কি কিনব্রিজের যান চলাচল আপনারা বন্ধ রেখেছেন, এরকম জায়গা করে দিয়েছেন?
নিশ্চয়ই না। আমরা আশা করতে চাই যে আসলে এই সব কাজে এইগুলো যান চলাচল বন্ধ হয়নি, বন্ধ হয়েছে এটাকে বাঁচানোর জন্য। এই দেখুন এখানে একটি ব্যবসা নিয়ে বসেছেন একজন বৃদ্ধ, তিনি কিছু বেজস ঔষধ বিক্রি করছেন, মুখরোচক কথা বলছেন এবং পথচারী অনেকেই মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছেন। বাংলা তুলে দেয় চেয়া লাগবে না তো, যদি খালি তুলে দেই না একটি রকম দিতে পারে না, যদি খালি তুলে দিই তাই তো মনে করেন যে আরো 10 টাকা না, চোখের উপরে তুলতে পারবেন না, চোখের উপরে তুলতে পারবেন না। যেমন ধর এইগুলো তো গা এইগুলো আমি তুললাম, ওখানে এই জায়গায় কোনো সমস্যা হইতো না। আপনার আমাতে আমি আরো বেশি বুঝেন, 30 বছর ধরে তো গাও আরে কুর্তুতলা মসজিদে যাইছি কেন, যদি কত বছর ধরে থাকে কুর্তুতলা মসজিদে যায় না কেন, এটা যদি এটা রে বাবা তুই হাড়ে সারা দেশে তুললেও পালা টাকা কোম্পানি কসম কাটাইছে যে পাবলিক কিভাবে তুলবো দেখাই দেবা সব হালু ঠিক আছে। তো আপনি নাহলে ব্যক্তি কয় যে বাবা তুমি তুললেও তো মেলা টাকা পাও, কিন্তু তোলা যে নিষেধ তো এই টাকা যে কোম্পানি, কিন্তু যিনি বিক্রি করছেন তাকে এখানে বসে বিক্রি করার অনুমতি তো আসলে কেউ দেয়নি। কিংবা এই সিলেটের কিন ব্রিজ, ঐতিহ্যবাহী কিন ব্রিজ বলা হচ্ছে, এটাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, এটাতে যান চলাচল বন্ধ করা হয়েছে কি তাদের এইরকম ব্যবসার জন্য? আর পানি খাও গিয়া ওইটা মেজ মধ্যে খালি যে লাগাই দিয়ে আমাদের যে কটা আছে এগুলো আমি আপনাদের দেখুন ফকির একদম মাঝখানে বিক্রি করছেন, চানাচুরওয়ালা তিনি অনেকটা জায়গা তিনি দখল করে নিয়েছেন। ফকিররা বসে প্রায় দুইটা রিক্সা যেতে পারবে অনায়াসে, এরকমটি জায়গা নিয়ে তিনি ভিক্ষা করছেন। এটা আসলে ভিক্ষাবৃত্তির জন্য তো এই যানবাহন চলাচল বন্ধ করা হয়নি। এই দেখেন আরেকটি ঝটলা, মানে আশ্চর্যের বিষয় যে কি হচ্ছে, মাত্র কয়েকদিন হলো এটা বন্ধ করা হয়েছে যান চলাচল, এরই মধ্যে ব্যবসার ধরন দেখুন। রান্নাঘরের একটি সামগ্রী বিক্রি করছেন এক ভদ্রলোক এবং তাকে কেন্দ্র করে দেখেন ভিড় জমে আছে এখানে। এই প্রতিবাদগুলো আসলে নগরবাসীকেই করতে হবে, প্রশাসন উদ্যোগী হতে হবে, সিটি কর্পোরেশন এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে এরা আসলে এখানে বসে এই জিনিসপত্র এগুলা বিক্রি করবে নাকি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষই আসলে ভালো জানেন। তো আমরা যেটি খালি চোখে দেখছি যে এটা যে উদ্দেশ্যে এটাকে যান চলাচল বন্ধ করা হয়েছে, ঠিক তার উল্টো উদ্দেশ্যে এটা ব্যবহৃত হওয়া শুরু করেছে ইতিমধ্যেই। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে নগর কর্তৃপক্ষ ইতিমধ্যে এর উদ্যোগ নেবেন। আমরা ক্যামেরা ধারণ করছি বলে, এই দৃশ্যগুলো ধারণ করছি বলে অনেক হকাররাই কিন্তু তারা দৌড়ে পালানোর মতো উপক্রম, অনেকেই আমরা রেকর্ড করাটা টের পেয়ে তারা ব্রিজ থেকে নেমে যাচ্ছেন। তাতে বোঝা যাচ্ছে যে তারা আসলে নিজেরাও বুঝেন যে এখানে আসলে বসাটা বৈধ নয়, এবং সেইটুকু উপলব্ধি আছে বলেই যে দোকানেই আমরা যাচ্ছি সেখানেই যে বিক্রেতা সে কিন্তু তার চেহারাটা হাইড করে ফেলছে, চেহারা তুলতে দিচ্ছে না, কিংবা দোকান গোছানো শুরু করে দিচ্ছে। এই হলো অবস্থা পুরো ব্রিজের। এই দেখুন আরেকটি দোকান, এই দোকানটি আসলে কিসের আমরা জানি না, এই যে হকার তিনি হাতে নিয়েও গামছা বিক্রি করছেন। এই দোকানটি আপনারা একটু খেয়াল করুন, এই দোকানের কি অবস্থা হয়, এখানে চশমা, ঘড়ি ইত্যাদি বিক্রি হচ্ছে। এই যে আমরা দৃশ্য ধারণ করছি এইটা দেখেই কিন্তু দোকানটা বন্ধ করে দিচ্ছে, এবং ক্রেতাকে আপনারা দেখবেন যে দেখুন কি অবস্থা হয়। ক্রেতা কিন্তু কেনার জন্য তিনি বারবার চেষ্টা করছেন, কিন্তু বিক্রেতা দোকান বন্ধ করে দিয়েছে যাতে ছবি না উঠে এটা কি বিক্রেতা। এই দুজন হলো বিক্রেতা, এই কিশোর এবং এই বৃদ্ধ, এই দুজন বিক্রেতা, তারা একটু শটকে পড়ার মতো অবস্থা, কিন্তু ক্রেতা একজন চেষ্টা করে যাচ্ছে সে কিনবে। এই ক্রেতা আসলে বুঝতে পারছেন না কিসের জন্য দোকান সে বন্ধ করে দিয়েছে। এই দেখুন এখন আর এই দোকানের কোনো মালিক নেই, তারা চলে গেছে, এই দোকানের কোনো মালিক আপনি পাবেন না। এইরকম মিডিয়ার উপস্থিতি টের পেলেই হকাররা যখন দৌড়ে পালায় কিংবা নিজেকে হাইড করার চেষ্টা করে, তখন আসলে বোঝা যায় তারা বুঝে শুনেই এই ধরনের অবৈধ কর্মকাণ্ড তারা করেন।
এ দেখুন আরেকটি মোবাইল অপারেটরের বিক্রেতা, সে আমরা রেকর্ড করছি দেখেই। মাঝে মাঝে আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেক, এই যে দেখুন আমাদের ক্যামেরা থেকে সরে গিয়ে কিন্তু এই হাঁটা চলাফেরার মধ্যেই কিন্তু মোবাইল অপারেটর কোম্পানির লোকেরা তারা কাস্টমারও জোগাড় করে ফেলে। এই যেখানে একজন কাস্টমার জোগাড় করে ফেলেছে এবং তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। আবারও আমরা আমাদের দৃশ্য ধারণ করা দেখে সে পালাচ্ছে। এই অবস্থায় মোবাইল অপারেটর যে কোনো একটি অপারেটর থেকে আপনি সিম কিনবেন কিংবা আপনি প্রস্তুত নয় যে আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে কেউ একজন এসে জিজ্ঞেস করবে যে ফ্রি সিম নেবেন কিনা, এটার জন্য আপনি প্রস্তুত না। কিন্তু এই কিনব্রিজে আপনি হেঁটে পার হলে এরকমটি হতে পারেন। এই বিক্রেতা তার পসরা নিয়ে সাইনবোর্ড নিয়ে বসে, মহা শক্তিশালী পাহাড়ি কি ঔষধ, এই ঔষধ খেলে মানুষ সতেজ হয়ে যায়, সাংঘাতিক রকমের উপকার হয়, এই টাইপের বিষয়। যেটা বলছিলাম যে এই পথচারী দেখেন উনি আটকে আছেন এবং উনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমরা ছবি তুলে কি করব, অসুবিধা হবে কিনা। আমরা তাকে নিশ্চিত করেছি না, অসুবিধা হবে না। ক্রেতা বেশ অপ্রস্তুত এবং তিনি বারবার জিজ্ঞেস করছেন কোনো অসুবিধা হবে কিনা। আমরা যেহেতু মোবাইল অপারেটরের কোম্পানির লোক না, আমরা তাকে নিশ্চিত করেছি না কোনো অসুবিধা, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না। এই দেখুন এখন মানুষের আসলে প্রয়োজনীয়তাও তৈরি হয় এইভাবে, যে হাঁটা চলাফেরার মধ্যে একজন সাধারণ মানুষকে আসলে এরকম লোভনীয় অফার দেয় যখন হেঁটে যাচ্ছে, তখন যদি কেউ বলে যে ভাই রবির কিংবা গ্রামীণ ফোনের কিংবা বাংলা লিঙ্কের একটি সিম নিয়ে যান টোটালি ফ্রি, এখান থেকে কেন? এখান থেকে উনি বলছেন ফ্রি, পুরো বছরের ফ্রি। যে এই ব্রিজের মধ্যে এরকম পরিবেশে মানুষ হেঁটে যাওয়ার সময় এরকম বড় বড় কোম্পানির প্রোডাক্ট বিক্রি হবে এবং যেটা নাকি টোটালি আইনসিদ্ধ বিষয় নয়। আসলে এরকম এই ব্রিজে এরকম বিক্রি করার জন্য কোনো জায়গাও না। দেখুন এখানে জুতা নিয়ে বসেছেন এক বৃদ্ধ, তার পাশেই রয়েছেন একজন কাঁচামরিচ নিয়ে। এই 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 দোকানেগুলো কিন্তু চলে গেছে ইতিমধ্যে। আমি ক্যামেরা নিয়ে আগাচ্ছি দেখে এরা চলে গেছে, এরা সবাই পালাচ্ছে। ইনি দোকান বন্ধ করার চেষ্টা করছেন, আসলে সে বন্ধ করবে না, যখনই দেখবে যে আমরা চলে আসছি তখন তারা আবার এগুলা সাজিয়ে বসবে। এই দেখুন দোকান, এই যে হুজুর যাকে দেখতে পাচ্ছেন, সে ক্যামেরা নিয়ে আসলেই সে ক্রেতা সেজে দোকানের সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ সে বোঝাতে চায় সে এই দোকানের মালিক না, সে আসলে ক্রেতা। তা আমরা তাকে অনেকক্ষণ ফলো করেছি এবং দেখলাম যে সে দূর থেকে আমাদেরকে ফলো করে, আমরা যখনই তার দিকে আগাই তখনই সে দোকানের সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ বোঝাতে চায় যে সে আসলে ক্রেতা কিন্তু সে আসলে বিক্রেতা। এই দেখুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে। দিব্যি এটা একটা বাজার মনে করতে পারেন, এটা যে আসলে কিনব্রিজ, এইভাবে যদি ঐতিহ্য সংরক্ষণ হয় তাহলে কতটুকু কি হবে। এই দেখুন সাতকরা নিয়ে বসে আছেন, পানের বাজার, সাতকরার বাজার। নগরবাসী পথচারী যারা আছেন, এই পথে পার হবেন যারা, এই দেখুন আমাদেরকে দেখে তারা এগুলা বন্ধ করার চেষ্টা করছে। চানাচুরওয়ালা এই বেষ্টনীর ভিতরে, বেষ্টনীটা দেয়া হয়েছে মূলত যারা পথচারীরা শুধু ঢুকবেন, তাহলে কি করে এখানে ব্যবসায়ীরা ঢুকে নির্বিঘ্নে ব্যবসা করছেন, সেই প্রশ্নটা আপনাদের কাছে রইল। এবং এই প্রশ্নটির আসলে উত্তর দেবেন সরাসরি কর্তৃপক্ষ, নগর কর্তৃপক্ষ যারা সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, এবং পাশাপাশি এই নিরাপত্তার যে প্রশ্নটি উঠেছে, এই নিশ্চয়তার জন্য অবশ্যই সিলেট মহানগর পুলিশ তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করতে চাই। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই হচ্ছে কিনব্রিজে উত্তর সুরমা থেকে প্রবেশের পথ। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল সিলেটের সাথেই থাকবেন আপনারা
আমরা কিছুদিন পরে আবারও এই ব্রিজের কী অবস্থা সেটা আপনাদেরকে নিয়ে দেখব। চ্যানেল সিলেট।